আপনি কল্পনাও করতে পারবেন না যে মহা আকাশে কি কি আছে। আপনি যখন রাতের আকাশের দিকে তাকান তখন কি ভাবেন? এই হাজারো তারা, অসীম অন্ধকার, এক অজানা বিশালতা। কিন্তু জানেন কি, এই মহা আকাশে শুধু তারা বা গ্রহ নক্ষত্রই ভরা নয়, এখানে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা আজও বিজ্ঞান সম্পূর্ণ ইতিহাস বের করতে পারেনি। আজ আমরা মহা আকাশের গহীনে খুঁজে দেখি সেসব অজানা রহস্য যেগুলো জানলে আপনি এবং আমি চমকে উঠব। সবকিছু শুরু হয়েছিল আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলে বিগ ব্যাং। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণের আগে কি ছিল? শূন্য নাকি অন্য কোনো মাত্রা? বিজ্ঞানীরা এখনো খুঁজতেই আছে সেই প্রশ্নের উত্তর। কিভাবে কিছুই না থেকে সৃষ্টি হলো এমন এক মহাবিশ্ব যেখানে আছে গ্যালাক্সি, তারা, ব্ল্যাক হোল আর জীবন। আমরা যে জিনিসগুলো দেখি, তারা, গ্রহ, নক্ষত্র, তা হলো মহাবিশ্বের মাত্রা 5%। তাহলে ভাবুন বাকি 95% কোথায়? বাকি 95% আমরা দেখতেই পাই না। এর মধ্যে 27% হলো ডার্ক ম্যাটার, এক ধরনের অদৃশ্য পদার্থ যা কোনো আলো ঘোষণ করে না বা বিকিরণ করে না। আর সবচেয়ে রহস্যময় হলো ডার্ক এনার্জি, মহাবিশ্বকে দ্রুত গতিতে প্রসারিত করছে। কি এই অদৃশ্য শক্তি? এটা কি অন্য কোনো জগৎ থেকে আসছে? চলুন ব্ল্যাক হোল দেখে আসি। ব্ল্যাক হোল এক ভয়ঙ্কর স্থান যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলোও পালাতে পারে না। কিন্তু কি হয় যদি কেউ ব্ল্যাক হোলে পড়ে যায়? বিজ্ঞান বলে সময় ধীর হয়ে যায় এবং আপনি আর কখনো ফিরতে পারবেন না। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন ব্ল্যাক হোলের ভেতরে থাকতে পারে অন্য মহাবিশ্বের দরজা, যাকে বলে ওয়ার্ম হোল। তবে কি সত্যি ব্ল্যাক হোল কোনো টাইম ট্রাভেল বা মাল্টিভার্সের গেটওয়ে? এগুলো বিজ্ঞান এমনিতেই ধারণা করে থাকে। এলিয়েনের অস্তিত্ব কি বলুন তো? বিশ্বের প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে, প্রতিটিতে বিলিয়ন বিলিয়ন তারা। তবে কি আমাদের মতো আর কোনো সভ্যতা আছে? নাসার গবেষণা, ইউএফএর ভিডিও ফুটেজে এবং কিছু বিস্ময়কর রেডিও সিগন্যাল ইঙ্গিত করে আমরা হয়তো একা না। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তারা কোথায় এবং কেন এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি? এটা হলো ফার্মি প্যারাডক্স, এক বিরাট মহাজাগতিক রহস্য। আবার এইদিকে টাইম ট্রাভেল নিয়েও কিছু আলোচনা করেছেন। আমরা সবাই সময় ভ্রমণের গল্প শুনেছি। বিজ্ঞান বলছে সেটা একেবারেই অসম্ভব নয়। আইনস্টাইনের অভিজ্ঞতার সূত্র অনুযায়ী সময় ধীর হতে পারে আর কিছু পরিস্থিতিতে একে ঘুরিয়েও দেওয়া সম্ভব। আর মাল্টিভার্স থিওরি বলছে আমাদের মহাবিশ্ব শুধু একটি নয়, একাধিক মহাবিশ্ব থাকতে পারে যেগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। আপনি এখন অন্য এক জগতে বসে আছেন, এরকম আইডিয়া কি আমরা করতে পারি বলুন? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ভালো জানেন। পৃথিবীর বাইরে কি জীবন আছে মনে হয় আপনাদের? গোল্ডিলক জোন, এক বিশেষ জায়গা যেখানে গ্রহগুলোতে পানির অস্তিত্ব থাকতে পারে। এমন অনেক গ্রহ আবিষ্কৃত হয়েছে, যেমন কেপলার 452b, প্রক্সিমা বি, গ্লিস 581g, যেগুলোতে হয়তো প্রাণের অস্তিত্ব রয়েছে। বিশ্বের অনেক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এই গ্রহগুলোতে প্রাণ খুঁজে বের করার জন্য কাজ করে। তবে প্রশ্ন হচ্ছে, আমরা যদি প্রাণ খুঁজে পাই তাহলে কেমন হবে বলুন তো? আপনি একবার ভেবে দেখুন, যদি প্রাণ পাই তাহলে কেমন হতে পারে? আমরা কি তার সাথে যোগাযোগ করতে পারবো কি পারবো না? 1977 সালে এক অদ্ভুত রেডিও সিগন্যাল ধরা পড়েছিল, যাকে বলা হয় ওয়াও সিগন্যাল। এই সিগন্যাল আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। আরও আছে ফাস্ট রেডিও বুস্ট, FRB, মিলি সেকেন্ডে আসা শক্তিশালী সিগন্যাল যেগুলো আসে কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে।
কে পাঠাচ্ছে এসব বার্তা, প্রকৃতি না কোনো বুদ্ধিমান সভ্যতা?